রাষ্ট্রপতি দায়িত্ব বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। বৈঠক নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক এখতিয়ার। সাংবিধানিক এখতিয়ার হিসেবে দুইটা আছে, নির্বাচন কমিশনের একটা সংসদ নির্বাচন আর একটা রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে মাননীয় স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। আইন অনুসারে 90 দিনের মধ্যে এটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারটি এখন সম্পূর্ণ ফাঁকা। বঙ্গভবনের এই রাজকীয় আসনটিতে এখন কে বসবেন তা নিয়ে গোটা দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে রীতিমতো ঝড়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছে তিনি হলেন ডক্টর জুবাইদা রহমান। অনেকেই হয়তো চমকে উঠবেন, কিন্তু রাজনীতির মাঠে অসম্ভব বলে কিছু নেই। নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী হওয়ার সুবাদে দলের ভেতর তার রয়েছে একচ্ছত্র গ্রহণযোগ্যতা। তবে তিনি শুধু একটি রাজনৈতিক পরিবারের বধূই নন, ব্যক্তি হিসেবেও তিনি অত্যন্ত মেধাবী। বঙ্গভবনের সর্বোচ্চ মসনদে অর্থাৎ দেশের প্রথম নারী রাষ্ট্রপতি পদে স্ত্রী জুবাইদা রহমান। আগামী রাষ্ট্রপতি হতে চলেছেন একজন নারী, এবং সেটাই ফাইনাল সিদ্ধান্ত। যত যাই আলোচনা হোক না কেন, একজন নারী হচ্ছেন আগামী রাষ্ট্রপতি, এবং এই রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তার যেহেতু এই মুহূর্তে দ্বৈত নাগরিকত্ব আছে, তিনি যেহেতু বাংলাদেশ এবং ব্রিটিশ নাগরিক, সেহেতু দ্বৈত নাগরিকত্ব ছাড়তে তার কিছুটা সময় লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। তারেক পত্নী ডক্টর জুবাইদা রহমানই কি হতে যাচ্ছেন দেশের প্রথম নারী রাষ্ট্রপতি? ঠিক এমন এক খবরই এখন তোলপাড় শুরু হয়ে গেছে রাজনৈতিক অন্দরমহলে। দীর্ঘ প্রায় 2 দশক পর 2026 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতায় ফিরেছে বিএনপি। দলের বাঘা বাঘা প্রবীণ নেতারা ভেবেছিলেন এত বছরের জেল, জুলুম আর ত্যাগের পর রাষ্ট্রপতির মতো এমন একটি সম্মানজনক পদ হয়তো তাদেরই কারো পকেটে যাবে। তবে কি তারেক রহমানের এক মাস্টার স্ট্রোকেই যেন সব হিসেব পাল্টে গেল? কোনো রাজনীতি না করেই ডক্টর জুবাইদা রহমান যদি সোজা রাষ্ট্রপতির চেয়ারে বসে যান, তাহলে কি হবে সেই নেতাদের অবস্থা? ক্যামেরার সামনে তারা মুখে হাসি মেখে থাকলেও ভেতরে ভেতরে যে এক রীতিমতো হিংসায় ছারখার হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন হঠাৎ এমন এক চাল চাললেন তারেক রহমান? আর সত্যি কি বঙ্গভবনের চাবি উঠতে যাচ্ছে জুবাইদা রহমানের হাতে? বঙ্গভবনের এই বিশাল চেয়ার নিয়ে এখন যে এত হিসেব মেলানো হচ্ছে, তার পেছনের সবচেয়ে বড় কারণ হলো এই পদের আসল ক্ষমতা। অনেকেই মনে করেন রাষ্ট্রপতির কাজ শুধু ফিতা কাটা আর সরকারের পাঠানো কাগজ চোখ বন্ধ করে সই করা, কিন্তু অতীতের পাতা উল্টোলে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক গল্প। দেশের বিপদের দিনে এই শান্ত চেয়ারে মূল ক্ষমতা চলে আসে। 90-এর দশকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার কাজ নিয়ে এই আসনকে অন্যরকম এক সম্মানের জায়গায় নিয়ে গিয়েছিলেন। আবার 1996 সালে সেই ঝামেলার সময়ের কথা একটু ভাবুন তো। তখন সেনাপ্রধান জেনারেল নাসিম যখন দেশের ক্ষমতা নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন, তখন বঙ্গভবনে বসে রাষ্ট্রপতি আব্দুর রহমানের বিশ্বাসে শক্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তা না হলে দেশের গণতান্ত্রিক পথ সেদিনই রক্তের বন্যায় ভেসে যেত। তাই আসনকে নিছক সাজানো কোনো চেয়ার ভাবলে মস্ত বড় ভুল হবে। আর ঠিক সেই কারণেই এবার সেই পদটিতে কাকে বসানো হবে তা নিয়ে এত জোরালো আলোচনা চলছে। এই খবরকে তাই বাতাসে ভাসা কথা বা সামান্য রটনা বলার কোনো সুযোগ নেই। অন্যদিকে রাষ্ট্রপতির পদ নিয়ে এবার তারেক সরকার যে এত বেশি মেপে মেপে পা ফেলছে, তার পেছনে আছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সময়ের কিছু তেতো অভিজ্ঞতা। শেখ হাসিনার সরকারের একেবারে শেষের দিকে বঙ্গভবনের সাথে সরকারের ভেতরে যে বিশাল ঝামেলা সৃষ্টি হয়েছিল তা পুরো দেশকে বড় বিপদে ফেলে দেয়। পরবর্তীতে চুপ্পু সাহেবের মুখ থেকে আসা নানা রকম উল্টাপাল্টা কথা পুরো দেশের মানুষকে চরম বিপাকে ফেলে দেয়। একজন মানুষের সঠিক সিদ্ধান্তের অভাবে পুরো দেশকে কতদিন টানা অনিশ্চয়তার মাঝে কাটাতে হয়েছে তা সবার জানা।
সেই বাজে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ক্ষমতায় আসা নতুন সরকার বঙ্গভবন নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে চাইছে না। রাজপথে যতই আলোচনা চলুক না কেন, তারেক সাহেব এমন কাউকে সে আসনে বসাতে চাইবেন না যিনি ভবিষ্যতে নতুন করে কোনো বিপদের কারণ হবেন বা সরকারকে ঘোল খাওয়াবেন। বঙ্গভবনের নতুন বাসিন্দা কে হবেন তা নিয়ে প্রথম নিয়ে কিছু বেশ ভালোভাবেই নাম রচনা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পার হওয়ার পর বিশ্বখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছিল। অনেকেই ভাবছিলেন তিনি হয়তো হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান, কিন্তু নতুন ক্ষমতার খেলায় রাজনৈতিক দলগুলো একে একে ব্যবধান হতে শুরু করে। ডক্টর ইউনূসের নাম চাপা পড়ার পরপর আলোচনায় আসে মির্জা ফখরুলের নাম। খবর ছড়তে থাকে ফখরুল সাহেব নাকি নিজেই বঙ্গভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু চতুর খেলোয়াড় মির্জা ফখরুল বেশ চালাকির সাথে এই কথাটিকে এড়িয়ে দেন। কারণ রাজনীতির পেছনের ছক যারা বোঝেন তারা জানেন যে কাউকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আগেভাগে এমন আগাম মিষ্টি খাওয়ানোর হাওয়া তুলে দেওয়া হয়। ঠিক একইভাবে অতীতে স্পিকার পদের একদম কাছাকাছি গিয়েও কপাল পুড়িয়েছিল আরেক ত্যাগী নেতা আলতাফ হোসেন চৌধুরী। তাকেও রাজনীতির ফাঁদে ফেলে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়। ফলে ফখরুল সাহেবও সেই একই ফাঁদে পা দিতে একেবারেই নারাজ। এমনকি ফখরুল সাহেব কৌশলে সরে যাওয়ার পর খন্দকার মোশাররফ কিংবা মঈন খানের মতো জ্যেষ্ঠ নেতারা আশায় বুক বেঁধেছেন। তারা ভাবছেন জীবনের শেষ বেলায় এসে রাষ্ট্রপতির আসনটি পেয়ে দীর্ঘদিনের জেলের কষ্ট আর ত্যাগের ভালো প্রতিদান পাবেন। কিন্তু প্রবীণ নেতাদের সে আশার জল ঢেলে দিয়ে সামনে আসে এক পিলো চমকানো খবর। লন্ডন থেকে আসা তারেক সরকার মূল পরামর্শক দল তরুণ চিন্তাবিদদের হাত ধরে এই মাস্টার প্ল্যানটি সামনে আনে। তার নাকি প্রস্তাব করেন রাষ্ট্রপতি পদে ডক্টর জোবাইদা রহমানকে আনা হোক। আর এমন খবর চাওয়ার হওয়া মাত্রই দলের ভেতরে যেন ভূমিকম্প শুরু হয়ে যায়। যেসব বাঘা বাঘা নেতা বছরের পর বছর ধরে দলের জন্য খেটেছেন, রাস্তায় পুলিশদের তাড়া করেছেন, তারা ভেবেছিলেন বঙ্গভবনে আরামে দিন কাটাবেন এবং তারা দেখলেন সরাসরি রাজনীতি না করা এক নারী তাদের স্বপ্ন গুড়িয়ে দিয়েছেন। বিএনপি এসব দাপটে নেতারা প্রকাশ্যে মুখ বানিয়ে হাসি ধরে রাখতে চাইলেও তাদের অন্তরে অন্তরে জ্বলছে তা বুঝতে আর কারো বাকি নেই। বছরের পর বছর যারা মাথার ঘাম পায়ে ফেলে দলের জন্য জীবন বাজি রাখেন, তারা এখন জোবাইদা রহমানের নাম শুনে রীতিমতো হিমশিম খাচ্ছেন। অনেকে ভেবেছিলেন নতুন সরকার ক্ষমতায় আসার পর তাদের ত্যাগের বড় কোনো মূল্যায়ন হবে, কিন্তু এখন তারা দেখছেন তাদের হাতে রীতিমতো কাঁচকলা ধরিয়ে দেওয়া হচ্ছে। এই প্রবীণ নেতারা নিজেদের মধ্যে বলাবলি করছেন রাজনীতিতে কোন দিন কোন মাঠে না নেমেও কিভাবে এত বড় একটা পদে চলে যেতে পারে। প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস না পেলেও দলের গোপন আড্ডায় তাদের ক্ষোভ ঠিকই বেরিয়ে এসেছে। দলের অনেক পুরনো নেতাই নাকি এখন আড়ালে আবডারে বলছেন যে তাদের এত বছরের কাজের মুখে সোজা বুড়ো আঙুল ঢুকিয়ে দেওয়া হলো। অন্যদিকে এই পরিস্থিতি সামলানো এখন নতুন সরকারের জন্য বেশ নতুন এক চ্যালেঞ্জ, কারণ দলের ভেতরে এই পুরানো ক্ষোভ বা লুকানো ক্ষোভ যে কোনো সময় বড় রূপ ধারণ করতে পারে। দলের ভেতরে এই ক্ষোভ সামলানোর পাশাপাশি ডক্টর জোবাইদা রহমানকে ঘিরে এখন সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন আমাদের পাশের দেশ শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গা যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন, তখন ঠিক সেই সময় তার আপন মা শ্রীমাভ বন্দর নায়েকে সামলেছেন প্রধানমন্ত্রীর কাজ। ফলে এক পরিবারের দুজন মানুষ রাষ্ট্রে দুই বড় ক্ষমতায় থাকার ঘটনায় একেবারে নতুন কিছু নয়। তাছাড়া জোবাইদা রহমান সাধারণ কেউ নন, তিনি একজন মার্জিত মহিলা, একজন চিকিৎসক। রাজনৈতিক শত্রুরাও আজ পর্যন্ত তার নামে দুর্নীতির কোনো কথা ছড়াতে পারেনি। মানুষের নাম, সাধারণ মানুষ, তৃণমূলের কর্মী সমর্থকরা চেহারায় ব্যবহারে বেগম জিয়ার সেই চিরচেনা ব্যক্তিত্ব রূপ তার মধ্যে দেখতে পান। তাই অনেকে মনে করেন এই মাস্টার স্ট্রোক কাজে লাগালে বাহিরের দেশের মাতব্বরি এক ঝাটকায় নেমে যাবে। এই সম্ভাবনা যদি সত্যি হয়, বাস্তবে রূপ নেয়, তবে বঙ্গভবন আর গণভবনের কাজের সম্পর্কের মাঝে এক অদ্ভুত দৃশ্য দেখা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তখন সরকারি ফাইলে নিজের স্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতি লিখে সই করতে পাঠানো হবে। সরকারি বৈঠকগুলোতে স্ত্রীর সামনে প্রধানমন্ত্রী হিসেবে কড়া নিয়ম মেনে মুখোমুখি বসতে হবে। সাধারণ দিনে বিমানবন্দরে বা সফরের সময় যেভাবে স্ত্রীর মাথায় ভালোবাসার ছাতা ধরেন তারেক সাহেব, সরকারি নিয়মের কারণে সেই দৃশ্যগুলোতে বেশ পরিবর্তন আসবে। ক্ষমতার নিয়ম কানুন তাদের দুজনের মাঝে এক বড় দেয়াল তুলে দেবে। চাইলেও তখন আর জনসম্মুখে সাধারণ স্বামী স্ত্রীর মতো আচরণ করা যাবে না এবং প্রতিটি পদক্ষেপে তাদের সরকারি নিয়ম মেনেই চলতে হবে। তবে দেশের মানুষ মনে করছেন শিক্ষিত নারী ক্ষমতায় এলে নারীদের সম্মান অনেক বাড়বে। ডক্টর জোবাইদা রহমানকে ঘিরে চলতে থাকা এই বিশাল আলোচনা কি কোনো রকম বাধা ছাড়া খুব সহজে পার পেয়ে যাবে? মোটেও তা নয়। রাজনৈতিক সমালোচকরা ইতিমধ্যে গলা চড়িয়ে বলা শুরু করেছেন এটি নাকি পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার এক জ্বলন্ত উদাহরণ হতে পারে। তারা খুব কড়া ভাষায় যুক্তি দিয়েছেন একই পরিবার থেকে একজন হবেন দেশের
দেশের প্রধানমন্ত্রী আর আরেকজন রাষ্ট্রপতি, এমন ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। ফলে সমালোচকদের এমন তীব্র আক্রমণ যেমন রয়েছে, ঠিক তেমনি বিএনপির ভেতরেও প্রবীণ ও ত্যাগী নেতাদের মন ভাঙিয়ে দেওয়ার দল দিন দিন ভারী হচ্ছে। এই প্রবীণ নেতারা প্রকাশ্যে কোনো বিদ্রোহ না করলেও তাদের ভেতরে এই চাপা ক্ষোভ দলের জন্য বড় ধরনের মাথা ব্যথা হয়ে দাঁড়াতে পারে। তাই তারেক রহমানের এই মাস্টার প্ল্যান শেষ পর্যন্ত কতটা সফল হয় বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ ভালো রকমের সংশয় তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, তারেক সরকার কি সব সমালোচনা সামলে সত্যি এমন সাহসী পদক্ষেপ নেবেন, নাকি দলের প্রবীণ নেতাদের চাপা কষ্টের কথা ভেবে শেষ মুহূর্তে এসে এই বড় সিদ্ধান্ত থেকে তিনি পিছিয়ে আসবেন। ডক্টর জোবাইদা রহমান কি সত্যি দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হয়ে ইতিহাস করবেন, নাকি রাজনীতির শেষ সময়ে বাঘা নেতাদের চাপে অন্যমুখ পদকে ছিটিয়ে নেবে? সেই উত্তেজনার শেষ দৃশ্যটি দেখতে পুরো দেশ দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।